আমার খামার শীতের দিনে 1000 বাচ্চা উঠাইছি। খুব পরিচর্যায় চারদিকে দেখেন, চারদিক দিয়া কাপড় দিয়ে মুড়িয়ে দিছি যাতে ঠান্ডা হিমেল হাওয়া যেন প্রবেশ না করতে পারে। আমার বাচ্চার বয়স আজকে 10 দিন। বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা, তো বাচ্চা মাশাআল্লাহ ভালোই আছে সবগুলা। এই পর্যন্ত এই 10 দিনে 4 পিস বাচ্চা নষ্ট হয়েছে। কন্ডিশন খুব ভালো আছে, আশাবাদী ইনশাল্লাহ একটা প্রফিট হবে। বাজার মোটামুটি ভালো আছে, রোজার আগেই লাগতে পারে। রোজার আগে রাখলেও ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে, আশাবাদী আল্লাহর কাছে। আচ্ছা ভালোই আছে, 200 ওয়াট 100 ওয়াট 200 ওয়াট বাতি লাগাইছি। অনেকগুলা বাতি আছে, 200 ওয়াটের বাতি আছে, 10-12টা আছে। 100 ওয়াট খুব কম, সবগুলাই 100 ওয়াট হয়েছে একটা, বাকি সবগুলাই 200 ওয়াট করে দিয়ে দিছি। অবস্থান ভালোই আছে। মুরগের ব্যবসাটা হচ্ছে এরকম, যদি লাভ হয় ইনশাল্লাহ চাকরি ফেল। তো কথা হয়েছে মাঝে মধ্যে তো বাজারের দাম কমে যায় বা খামারের বাচ্চার সমস্যা হয়, বিভিন্ন কারণে খামারি লস খেয়ে যায়। নয়তো আসলে ব্যবসাটা ইনশাল্লাহ ভালোই। বাচ্চা এখনো শক্তিশালী আছে। তো যারা দেখতেছেন সবাই দোয়া করবেন যাতে ভালো একটা প্রফিট হয়, আল্লাহ যেন রহমত করে। আর যারা খামারি ভাইরা আছেন আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে পরামর্শ দিয়ে যাবেন, আর যদি সঠিক হয় তাহলেও বলে যাবেন। গরমটা মোটামুটি একটু মিডিলে বেশি রাখছি, যার কারণে সাইটায় চাপছে সবগুলা। কারণ আরও তো ঠান্ডা পড়বে মধ্যরাতে, যার কারণে সবগুলা বাতি দিয়ে রাখছি যাতে ঠান্ডার প্রভাব থেকে তারা দূরে থাকে। এই জন্য দেখেন মোটামুটি গরম আছে ভিতরে, যথেষ্ট পরিমাণ গরম আছে, যার কারণে বাচ্চাগুলা একটু লাইটের বাহিরেই চলে আসছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠান্ডা চারদিক দিয়ে বইবে। ওকে বন্ধুরা, এইটা একটা দিছি তো পর্দা, যাতে চারদিক দিয়ে বাতাস না ঢুকতে পারে। এটার পরে এখানে আরেকটা দিছি যে ওই দিকটাও যাতে কোনো বাতাস না আসতে পারে। টোটালি চারদিক দিয়ে বন্ধ আছে, একবারে ব্লক করে দিছি যাতে কোনো রকমের বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। এই হচ্ছে একবারে বাইরে। উপর দিয়েও আবার তিরফাল আছে, মাছ দিয়ে আবার কিছু খালি রাখছে যাতে গ্যাস আবার উপরে উঠতে পারে, গ্যাস যেন না জমে থাকে। এর উপরে আবার পর্দার সিস্টেম করছি।